নমস্কার, আমি অরুণিমা। আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে আমি আমলকি একাদশী নিয়ে আলোচনা করব। আমলকি একাদশীর ব্যাপারে হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। যেরকম আমি এটা আগে জানতাম না, আমি হঠাৎ করেই জানতে পেরেছি এবং যেদিন জানতে পারলাম তার পরের দিন আমলকি একাদশী ছিল, সেটা নিজের মতো করেই পালন করেছিলাম। তো আমার মতোই যারা জানেন না এটার ব্যাপারে, এই ভিডিওটি তাদের জন্যই। আমলকি একাদশী ছিল গত পরশুদিন, মানে লাস্ট ফ্রাইডে 27 ফেব্রুয়ারি, অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে এই আমলকি একাদশী পালিত হয়। শাস্ত্রমতে এটাই মনে করা হয় যে এই আমলকি একাদশী ব্রত পালন করলে সমস্ত রকম পাপ নাশ হয় এবং অগণিত গো দান করার সমান ফল লাভ করা যায়। এবার আসুন সবথেকে ইন্টারেস্টিং যে তথ্যটি সেটি জেনে নেওয়া যাক। এই আমলকি ফলটিকে বিষ্ণুপ্রিয়াও বলা হয়ে থাকে, কারণ এই ফলটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফল বলে মানা হয়। কেন বলুন তো? কারণ এই আমলকি ফল হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ফল যেটি স্বয়ং শ্রী বিষ্ণুর চোখের জল থেকে সৃষ্টি হয়েছিল। একবার যখন বিষ্ণু গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন, তখন তিনি এই পৃথিবীর মানুষের নানা রকম দুর্দশার দৃশ্য পর্যবেক্ষণ করেছিলেন ওই ধ্যানমগ্ন অবস্থায়, এবং তার ফলে তার চোখ দিয়ে যে জলের ফোঁটা গড়িয়ে আমাদের ধরিত্রী মায়ের বুকের ওপর এসে পড়েছিল, সেখান থেকেই জন্ম হয় এই আমলকি বৃক্ষের। তো স্বাভাবিকভাবেই আমাদের পৃথিবীর সর্বপ্রথম বৃক্ষও হলো আমলকি বৃক্ষ। এটি শুধুমাত্র কোনো একটা গাছ নয়, এই আমলকি বৃক্ষকে স্বয়ং বিষ্ণুর রূপ বলেই মানা হয়। মনে করা হয় যে এই বৃক্ষের শিখরেই স্বয়ং বিষ্ণু অবস্থান করেন এবং আরও দেবদেবীরা, মুনি ঋষিরা এই বৃক্ষের বিভিন্ন স্থানে বিরাজমান। এবার আসুন ছোট্ট করে জেনে নেওয়া যাক এই আমলকি একাদশীর ব্রত কথা। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী একসময় একজন খুব ধার্মিক রাজা ছিলেন। ওনার নাম ছিল চৈত্ররথ, আবার উনি চিত্ররথ নামেও বিখ্যাত ছিলেন। তো উনি ভীষণই ধার্মিক, মানুষ হিসাবে ভীষণই ভালো ছিলেন। তো খুব ভালোভাবে, সৎভাবে নিজের রাজ্যকে শাসন করতেন। এবং আমলকি একাদশীর দিন উনি ওনার পুরো রাজ্যের সকল মানুষদেরকে সাথে নিয়ে ভীষণ ভক্তি ভরে এই তিথিটিকে পালন করতেন। অর্থাৎ সারাদিন উপবাস রাখা, আমলকি বৃক্ষের তলায় সারা রাত জেগে নাম সংকীর্তন করা, এসব কিছু। তো এরকমই এক আমলকি একাদশীর রাতে এক শিকারী, যে জীবনে অনেক রকম পাপ কাজ করেছে, তারপর জীবিকা নির্বাহের জন্য পশু হত্যা করত, তো সেদিন সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ওখানে এসে উপস্থিত হয়। সে জানতো না একাদশীর মাহাত্ম্য কী, কিন্তু বাকি ভক্তদের সঙ্গে সেদিন সে সারা রাত জেগেছিল এবং একাদশীর ব্রতকথা শুনেছিল। কিছুদিন পর তার মৃত্যু হয়, কিন্তু সেই একাদশীর ব্রত ও রাত জাগরণের প্রভাবে সে পরবর্তী জন্মে বাসুরথ নামে এক রাজবংশে জন্ম নেয়। সে বড় হয়ে ন্যায়পরায়ণ, দয়ালু ও পরোপকারী রাজা হন, যিনি সর্বদা ধর্ম ও সত্যের পথে চলতেন। তো এটাই এই আমলকি একাদশীর মাহাত্ম্য, যে যদি কেউ মন দিয়ে ভক্তি ভরে এই একাদশী তিথিটি পালন করে, তাহলে জন্ম জন্মান্তরের পাপ থেকেও সে মুক্ত হতে পারে। এছাড়াও এই আমলকি একাদশীর দিন যদি কেউ আমলকি ফল গ্রহণ করে, তাহলে মানা হয় যে শারীরিক সব রকম অসুস্থতার হাত থেকেও সে মুক্ত হতে পারে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল বা কোনো কারণে অনেক ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, তারাও এই সমস্যাটি থেকে মুক্তি পেতে এই আমলকি একাদশীটি পালন করতে পারেন। স্টুডেন্টসরা যারা এখন নিজেদের ক্যারিয়ার গড়ছে, তারাও এটি করতে পারে শুভ ফল পাওয়ার জন্য। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, মানসিক শান্তি পেতে গেলে এই ধরনের যে কোনো পুজো আচ্ছা বলুন, বা মোট কথা আধ্যাত্মিক জগৎ বা ধর্মের লাইনে থাকুন, কারণ এটুকু রিয়েলাইজ করেছি যে আলটিমেট পিস এসব কিছুতেই আছে।
তো এবার আমি কিভাবে কি পালন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই আমলকি একাদশীর ব্যাপারে আগে কিচ্ছু জানতাম না। হঠাৎ করে 27 ফেব্রুয়ারি ছিল আমলকি একাদশী। তার আগের দিন রাতে মানে 26 ফেব্রুয়ারি আমি একটা ইনস্টা রিলে এই আমলকি একাদশীর ব্যাপারে জানতে পারি। এবার আমি কোনোদিনও কোনো একাদশী পালন করিনি, তবে শুনেছিলাম একাদশী পালন করা খুব ভালো। আমারও করার ইচ্ছে ছিল, কিন্তু কখনো করা হয়ে ওঠেনি। এবার আমার বাড়ি তো দুর্গাপুর, কিন্তু এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেহেতু আমি কল্যাণ ইউনিভার্সিটি থেকে এমএসসি করছি, তো কল্যাণী দুর্গাপুর যাওয়া আসা আমার লেগেই থাকে। এবার 26 তারিখ রাতে আমি কল্যাণী থেকে বেশ কয়েকদিন পর দুর্গাপুর ফিরেছিলাম। এবার হঠাৎ ইনস্টা রিল দেখে আমার একাদশী পালন করার ইচ্ছে হলো, কিন্তু আমি সেদিন যে সময় ফিরেছি তখন সব রকম জোগাড়জান্তি করা পসিবল ছিল না, আর ঘরেও সব রকম ব্যবস্থা ছিল না। তো আমি এটাই ভেবেছিলাম যে সব রকম ব্যবস্থা থাকুক না থাকুক, যেটুকু যা আছে ঘরে সেগুলো দিয়েই শুরুটা করা যাক, বা আগামীকাল সকালে যেটুকু যা জোগাড় করতে পারবো সেসব দিয়ে শুরু হোক। মানে আমি চাইছিলাম অ্যাটলিস্ট শুরুটা করি, তারপর আস্তে আস্তে আগামী একাদশীগুলো যদি করতে পারি তখন ভালোভাবে করব। তো আমি কিভাবে পালন করেছিলাম সেটা তো বলবোই, তার সাথে সাথে এটাও বলবো যে আমার কি কি ভুল ত্রুটি হয়েছিল। তো প্রথম তো সকালে উঠে আমি এই 1 গ্লাস দুধ আর এই দুটো কুকিজ খেয়ে দিনটি শুরু করি। তারপর স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করি। সেটার জন্য দেখুন এখানে 1 ঘটি জল নিয়ে তার মধ্যে একটু চন্দন, কয়েক দানা আতপ চাল আর একটি সাদা ফুল দিয়ে ঘরটি তৈরি করে নিলাম। সূর্যদেবকে জল অর্পণের পর আমি খুব সাধারণভাবে নিজের মতো করে লক্ষ্মীনারায়ণের পুজো করেছি। একটি হলুদ আসন পেতে তার মধ্যে লক্ষ্মীনারায়ণের ফটো রেখে তার সাথে মা লক্ষ্মীর ঘট, ধানের শীষ এসব কিছু যা থাকে সেসব কিছু রেখে তাদের ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার মেনলি যেটা করতে হয় সেটা হচ্ছে আমলকি বৃক্ষতে জল দিতে হয়, এবং সেটিকে 21 বার বা আরও ভালো হয় যদি কেউ 108 বার পরিক্রমা করতে পারে। কিন্তু যেহেতু আমার ঘরে বা আশেপাশে কোথাও আমলকি গাছ নেই, তাই সেই ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, নারায়ণের এই ফটোর সামনে একটি পাত্রে একটি আমলকি ফল নিয়ে তাতে দুধ, জল ও চন্দন অর্পণ করতে পারেন। তারপর ধূপ, মোমবাতি, ফুল এসব দিয়ে যেমন পুজো করে থাকেন সেটাই করবেন, এবং এই দিন পুজোতে 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এবং তার সাথে সাথে আমলকি একাদশী ব্রত কথা পাঠ করবেন। ও হ্যাঁ, আরও একটি ইন্টারেস্টিং বিষয় যেটা আপনাদের বলা হয়নি, এই আমলকি একাদশী হচ্ছে একমাত্র একাদশী যেদিন বিষ্ণুর পাশাপাশি শিবেরও পুজো হয়ে থাকে। জেনারেলি আমরা একাদশী মানে জানি সেটা নারায়ণের সাথেই রিলেটেড, কিন্তু মানা হয় যে কাশীতে মহাদেব মা পার্বতীকে এই দিনে নিয়ে এসেছিলেন এবং মাকে রং লাগিয়েছিলেন, তাই এই দিনে বাবাকে আবির দেওয়ার রীতি আছে। এই দিন থেকেই আর কি দোলের সূচনা হয় শিব বাবাকে রং দিয়ে। তো সেই কারণেই দেখুন আমিও আমার ঘরে প্রতিষ্ঠিত এই যে শিবলিঙ্গ তাতে অল্প একটু আবির ছুঁয়ে দিয়েছিলাম। আর এই আমলকি একাদশীর দিন যদি কারোর ঘরে গোপাল থাকে, আমার ঘরে যদিও গোপাল নেই, রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, তো এই দিন গোপালকে মাখন ও মিছরি নিবেদন করা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়। এটা যে কেউ ভক্তি ভরে নিবেদন করতেই পারেন, কিন্তু এছাড়াও মনে করা হয় যারা পৃথিবীতে সন্তান আনার কথা ভাবছেন তারা এটি অবশ্যই করতে পারেন সুফল পাওয়ার জন্য। এছাড়াও নিজের সামর্থ্য মতো যে কোনো ফল, মূল, মিষ্টি এসব কিছু আপনি ভগবানকে নিবেদন করতে পারেন, এবং পুজো শেষে ভক্তি ভরে ক্ষমা প্রার্থনা করে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই কারণে। এবার আসি খাওয়া দাওয়া পর্বে। লাঞ্চে সেদিন আমি মায়ের বানানো এই সাবুর পোলাও, আলুর দম, বাদাম আলু সেদ্ধ, শশা এসব দিয়ে বানানো একটা স্যালাড, গাজরের পায়েস ও টক দই এসব দিয়ে সেদিনের লাঞ্চ সেরে নিয়েছিলাম। রাতেও সেম এরকমই খেয়েছিলাম, কারণ আমার এই সাবুর পোলাও ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ, সেদিন আমরা পরিবারের সকলে মিলে আমলকি ফলটি খেয়েছিলাম। আমি আগেও বললাম এই দিন আমলকি ফল গ্রহণ করা কতটা ভালো। এবার আমার কি কি ভুল ত্রুটি হয়েছিল সেগুলো আপনাদেরকে বলছি।
প্রথম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে নেওয়া উচিত, যেটা আমি করতে পারিনি। আমার উঠতে একটু লেট হয়েছিল, কারণ আমি বললাম যে আগের দিনই আমি জার্নি করে এসেছিলাম, অতটার বেশ টায়ার্ড ছিলাম, তো উঠতে একটু লেট হয়ে গেছিলো। তারপর যে কোনো পুজোর আগে সংকল্প করা উচিত, যেটা আমার করা হয়নি। সূর্যদেবকে জল অর্পণ আমি যেভাবে করেছিলাম, সেখানে আমি বললাম সাদা ফুল ব্যবহার করেছিলাম, কিন্তু এটা আরও ভালো হয় যদি কেউ লাল ফুল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এবার আসি যে এই একাদশী পুজোর দিন নারায়ণকে তুলসীর মালা দিতে হয়, কিন্তু আমি সেটা সেদিন করতে পারিনি। কেন বলছি? নিয়ম হচ্ছে একাদশীর দিন আপনি তুলসী মাকে জল অর্পণ করতে পারেন এবং করাটাও খুব ভালো, কিন্তু ওই দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া যায় না। তাই একাদশীর দিন যে তুলসী পাতা বা তুলসীর মালা নারায়ণকে দিতে হয়, সেটা আগের দিন তুলে রাখা উচিত। এবার আমি যেটা বললাম, আগের দিন রাতেই আমি দুর্গাপুর ফিরেছিলাম, আর রাতে তো আপনারা জানেনই তুলসী গাছে হাত দেওয়া সম্ভব নয়, উচিত নয়। তো সেই কারণে আমি একাদশীর পরের দিন অর্থাৎ গতকাল তুলসী পাতা তুলে এনে মালা গেঁথে সেটি নারায়ণকে পরিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আর যা যা ভুল ত্রুটি আমার মনে পড়ছে আপাতত, সেদিন আমি যেটা বললাম, সকালে উঠে 1 গ্লাস দুধের সাথে 2টো কুকিজ খেয়েছিলাম, কিন্তু আমার পরে মনে পড়েছিল খাওয়ার পর যে ওগুলো ডাইজেস্টিভ কুকিজগুলো যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, সেগুলো ওই একাদশীর দিন সেবন করা যায় না। কারণ আপনারা জানেন যে একাদশীর দিন ভাত, ডাল, আটার জিনিস, ময়দার জিনিস, তারপর হিং, সর্ষের তেল, এসব কিছু খাওয়া নিষেধ। ওই দিন রান্নাতে সর্ষের তেলের বদলে সূর্যমুখীর তেল ব্যবহার করা উচিত এবং সন্ধক লবণ ব্যবহার করা উচিত, যেটা আমরা করতে পারিনি। আমরা নর্মাল নুন দিয়েই রান্নাটা করেছিলাম, কারণ আমাদের ঘরে সন্ধক লবণ তখন আনানো ছিল না। তো এগুলোই আমার তরফ থেকে ভুল ত্রুটি হয়েছিল, বা সব রকম ব্যবস্থা আমি করে উঠতে পারিনি। কিন্তু আমি যেটা আগেও বললাম যে অত দিনক্ষণ পাঁজি দেখে আমি শুরু করতে চাইনি। আমি চেয়েছিলাম অ্যাটলিস্ট শুরুটা হোক, তারপর আস্তে আস্তে নিয়ম মেনে ভালোভাবে না হয় করা যাবে। যদি ঈশ্বরের ইচ্ছে হয় আমাকে দিয়ে আগামী একাদশীগুলোও পালন করানোর, তো নিশ্চয়ই হবে। আমার তো করার খুব ইচ্ছে আছে, কিন্তু আমি চাইলেই তো সব হবে না, কারণ ঈশ্বরের ইচ্ছে ছাড়া এ জগতে কিছুই সম্ভব নয়। তো এটাই ছিল আমার আমলকি একাদশী নিয়ে ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কারণ সেটাই আমাকে মোটিভেট করবে আগামী দিনে আরও এরকম কন্টেন্টস নিয়ে আসার। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।